হবে, দশম গ্রেডে কারা মানি না, মানব না। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে তালাইমারির মোড়ে তারা এই কর্মসূচি পালন করে। আন্দোলনটি বুধবার দুপুর 11:30 থেকে শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। অবস্থান কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে যান চলাচলে সৃষ্টি হয় সাময়িক বিঘ্ন। শিক্ষার্থীরা দাবি করেন, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডের সম্মান পদে নিয়োগে সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক ও সেই সঙ্গে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বাধ্যতামূলক করা। তাদের আরেকটি প্রধান দাবি, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ যেন ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে না পারে। এজন্য প্রয়োজনীয় আইন পাস ও গ্যাজেট প্রকাশের দাবি জানিয়েছেন তারা। আজকে আমাদের কর্মসূচি ছিল, আমাদের যে 3টা দাবি। প্রথম দাবি আছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমান পদে প্রবেশের জন্য সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক ভাবে করতে হবে এবং অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কোনো কোটা বা সমমান পদ তৈরি করে কাউকে প্রমোশন দেওয়া যাবে না বিএসসি ডিগ্রি ছাড়া। তারপর দ্বিতীয় যে দাবিটা সেটা হলো টেকনিক্যাল দশম গ্রেড বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। কারণ দেখা যাচ্ছে যে বর্তমানে ডিপ্লোমা সিন্ডিকেট 100% কোটার মাধ্যমে একটা ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী পদ দখল করে রাখছে। যেটা আসলে দেশের জন্য অনেক বড় একটা লস। কারণ বিএসসিরা দেশের সম্পদ। এখন এরাই যদি ইঞ্জিনিয়ারিং এ চাকরি না করতে পারে তাহলে তো দেশের এত টাকা দিয়ে পরে কোনো লাভ হলো না। তারপর তৃতীয় যে দাবিটা সেটা হচ্ছে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না এবং সরকারকে এই বিষয়ে যথাযথ বড় পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে এটা সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা হয়। কন্টিনিউ করবো যতক্ষণ না নবম গ্রেড এবং দশম গ্রেডে আমাদের দাবি মানা হবে। চাকরির জন্য আমাদের উন্মুক্ত যতক্ষণ না করা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রশাসনের কাছে তারা ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী। আমরা